হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে ফেসবুক ভাইরাল স্ট্যাটাস তৈরি করতে হয়। মনোযোগ সহকারে দেখেন, আমার সাথে থাকেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা সকলকে ধন্যবাদ। তো ভিউয়ার্স, কিভাবে ফেসবুক ভাইরাল স্ট্যাটাস তৈরি করতে হয় আজকে আপনাদেরকে আমি শেখাবো। তো প্রথমত আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন অনুভূতি। অনুভূতি লেখার পর সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে দেখেন তৃতীয় নাম্বার যেই অ্যাপ্লিকেশনটা আছে, তৃতীয় নাম্বার অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিবেন। দেখেন লোগোটা চিনে রাখেন, যে লোগোটা চিনে রাখেন যে অ্যাপ্লিকেশনটা কোনটা। তো আমার এটা আগেই ডাউনলোড দেওয়া আছে, ইনস্টল দেওয়া আছে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমত আপনারা এখানে অনেকগুলাই আছে, আপনারা যেগুলা ইউজ করতে পারেন, যেগুলো ইউজ করে আপনারা ভাইরাল স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তো আমি প্রথমত দেখাই আপনাদের টেমপ্লেট দিয়ে একটা এটা আসলে এটা আপনারা প্লাস চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে দেখেন যে ভাইরাল স্ট্যাটাসগুলা, এগুলাতে একটাতে ডাউনলোড দিবেন। ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনারা এখানে অটোমেটিকলি আপনাদের এডিট যে ফিচারটা ওখানে চলে আসবে। এই লেখাগুলো আপনারা লেখাগুলো এগুলো নিতে পারেন এখন, এবং আপনারা এগুলো এডিটও করতে পারেন, সব কিছু এখান থেকে করতে পারেন। আপনারা এই যে দেখেন এখানে যে টেক্সটটা আছে, আপনারা চলে যাবেন এই টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটগুলো আপনারা বিভিন্নভাবে আপনারা এখানে সাজিয়ে বা কালার কোডিং করে আপনারা এখানে তৈরি করতে পারবেন। তো এখানে ধরেন টেক্সট সাইজ আছে, আপনারা টেক্সট সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এদের টেক্সট সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনারা যেভাবে কমান বড় হবে আবার ছোট হবে। তো দ্বিতীয়ত দেখেন যে টেক্সটের কালার, আপনারা টেক্সটের কালারও এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। টেক্সটের কালারও আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এখানে টেক্সট স্টাইল আপনারা বিভিন্নভাবে দিতে পারবেন, বিভিন্ন আন্ডারলাইন দিতে পারবেন টেক্সটের। তারপর টেক্সট হাইট, যে টেক্সট কতটুকু বড় দেওয়া যাবে। তো দেখেন এটা কিন্তু কালার হয়ে গেছে। তো এখানে ফন্ট কিন্তু আপনারা বিভিন্ন রকমের ফন্ট দিতে পারবেন। বাংলা ফন্ট আছে, আপনারা বিভিন্ন রকমের ফন্ট এখান থেকে দিতে পারবেন। যে কোনো ধরনের ফন্ট, এখানে যে ফন্টগুলো আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা দিতে পারবেন। তো আমি এই ফন্টটা এখান থেকে দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে দেখেন ফন্টের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর এখানে দেখেন আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, শ্যাডো দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কিন্তু অপশন দেওয়া আছে, আপনারা কিন্তু এই ফন্টের শ্যাডো কিন্তু ব্যবহার করতে পারবেন। যে শ্যাডোর কালার আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এটা দেখছেন কিভাবে যে আপনাদের যে টেমপ্লেট দিয়ে এগুলা কিন্তু আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখেন এখান থেকে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনারা কি টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন নাকি পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। আপনারা এখান থেকে এই অপশনগুলো ক্লিক করে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। যে টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করেন, টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর আপনারা এখান থেকে বিভিন্ন কালার দিয়ে এগুলা কি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখেন আরো অনেক ধরনের অপশন আছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর আপনারা তাছাড়া ধরেন আপনারা এটা সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পরে একটি একটি অ্যাড আসতে পারে, এটা ক্লস চিহ্ন দিয়ে দিবেন। তো ক্লস চিহ্ন দেওয়ার পর এখানে আপনারা এটা কি সেভ ইমেজ টু গ্যালারি, আবার সেভ অ্যাজ প্রজেক্ট ফাইল, আপনারা সেভ অ্যাজ ইমেজ টু গ্যালারির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা আপনাদেরকে প্রথমত দেখাইলাম টেমপ্লেট দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো অনলাইন ইমেজ কিভাবে তৈরি করতে হয়। তো অনলাইনে ক্লিক করার পরে
এখানে আপনারা দেখেন ফানি ইমেজ, কাপল ইমেজ, ন্যাচারাল ইমেজ, নর্মাল ইমেজ, রোমান্টিক ইমেজ, টেকনোলজি ইমেজ, আরও অনেক ধরনের ইমেজ আছে। এগুলা দিয়ে আপনারা এখানে ফেসবুক ভাইরাল স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তো আমি কাপল ইমেজে ক্লিক করলাম। কাপল ইমেজে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে দেখেন অনেকগুলা কাপল ইন্টারফেস আছে। এগুলা আপনারা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে বলতেছে ডোন্ট ক্রপ বা ক্রপ, আমি ডোন্ট ক্রপে ক্লিক করলাম। ডোন্ট ক্রপে ক্লিক করার পরে এটা চলে আসবে, এই ইন্টারফেসে চলে আসবে। চলে আসার পর এখানে দেখেন লেখা আছে এখানে লেখুন। তো লেখাতে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনারা এখানে আপনাদের মন মতো যেটা খুশি এটা আপনারা এখানে লিখতে পারবেন। তো আমি লিখি চিরদিন, চি বাংলায় লিখি চিরদিন, চিরদিনে ক্লিক করলাম। তো চিরদিনে ক্লিক করার পর আপনারা যে লেখাটা টেক্সে চলে যাবেন। টেক্সে চলে যাওয়ার পর একটু বড় ছোট করতে পারবেন এবং টেক্সের কালারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। টেক্সের কালার চেঞ্জ করার জন্য যে আপনার যে কালার পছন্দ ওই কালারগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এটা একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ফন্ট আছে, আপনাদের যে বাংলা যে ফন্টটি সবচেয়ে আপনাদের কাছে ভালো লাগবে ফন্টটি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আপনাদের মনের মতো আপনারা যেটা খুশি এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি একটি ফন্ট সিলেক্ট করি। আমি এই ফন্টটা সিলেক্ট করে নিলাম এবং ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ফন্ট সাইজ, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো, এখান থেকে কিন্তু শ্যাডো দিতে পারবেন। টেক্সট শ্যাডো, তো শ্যাডো দেওয়ার জন্য আপনারা হয়তো বা যে কোনো এক ধরনের কালার আপনারা চুজ করে নিতে পারেন। এখান থেকে চুজ করে নিতে পারেন। তো তারপর এখানে ক্লিক করার পর আপনারা এই যে দেখেন এখানে আছে কি টেক্সট, এখানে আছে অ্যাড পিকচার এবং অ্যাড স্টিকার। আপনারা যদি আরো টেক্সট লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখবেন চিরদিন পাশে থেকো, চিরদিন পাশে থেকো। তো এটা লেখার পর এখানে আপনারা এটা এডিট করতে পারবেন। এডিট করার জন্য আপনারা চলে যাবেন, প্রথমে যাবেন টেক্সে যাওয়ার পর আপনার টেক্সের সাইজটা বড় করে নেবেন এবং কালারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। কালারটা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার এখান থেকে চুজ করে নিতে পারেন। চুজ করে নেওয়ার পর আপনারা আবার ব্রেকে চলে যাবেন। ব্রেকে চলে যাওয়ার পরে ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পরে আপনাদের মনের মতো এখান থেকে কিছু ফন্ট আছে এগুলা সিলেক্ট করে আপনারা সুন্দরভাবে এখানে তৈরি করতে পারবেন। তো আমি একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই ফন্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নিয়ে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে কিন্তু শ্যাডো দিতে পারি। এখান থেকে স্টাইল আছে, স্টাইল যে ধরনের এখানে কালার আছে কালার গ্রেডিং করতে পারেন। এখান থেকে কালার করতে পারেন। কালার করলে দেখেন দুইটা বিভিন্ন কালার হয়ে গেছে। দেখেন এখন কিন্তু একটা সৌন্দর্য এখানে তৈরি হয়ে গেছে। তো এটা আপনার কিভাবে সেভ করবেন, তো এটা সেভ করার জন্য চলে যাবেন সেভ অপশনে যাওয়ার পরে একটা অ্যাড আসতে পারে, এটা আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে সেভ ইমেজ টু গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এটা গ্যালারিতে চলে গেছে। তো আপনাদেরকে আরো কিছু আছে এগুলো আপনারা এখান থেকে দেখে আপনারা তৈরি করতে পারবেন। এখানে আপনারা আর্ট ড্র, এখান থেকে আপনারা কিন্তু হাতে
আঁকতেও পারবেন, বিভিন্নভাবে আঁকতে পারবেন, বিভিন্নভাবে আপনাদের মন মতো আপনারা এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে, কালার আছে, ইমোজি আছে, আপনারা সবকিছু শেপ আছে, এগুলা দিয়ে আপনারা এখান থেকে পিকচার তৈরি করে নিতে পারবেন। তারপর এখানে আরো অনেকগুলো আছে, আপনারা এখান থেকে অ্যাড যে টিপ দিয়ে আপনারা এখান থেকে স্ট্যাটাস এগুলাতে ক্লিক করার পরে আপনাদের ডানে ক্লিক করলে আপনাদের এই লেখাটি চলে যাবে নতুন একটা ইন্টারফেসে যাওয়ার পর এগুলা দিয়ে আপনারা ডাবল ক্লিক করার পর এরকম আসলে এগুলা দিয়ে আপনারা বিভিন্নভাবে আপনারা ফেসবুক স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তো আমরা আবার ক্লিক করে ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর আপনাদের আরো কিছু অপশন আছে, এগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখেন আমি যে ইমেজ তৈরি করেছি, যে মাই কারেকশন এগুলা সেভ করেছি, এগুলো এখানে আপনাদেরকে দেখাবে। তো এখানে চয়েস ফটোতে ক্লিক করে ফটো দিয়েও আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিভাবে ফেসবুক ভাইরাল স্ট্যাটাস তৈরি করতে হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।